আমি এখন উপস্থিত হয়েছি কবি শওকত ওসমানের বাসায়। এখন তার নিজস্ব লেখা কবিতা এখন আমরা তার মুখ থেকে শুনব এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রান্তে এটি আমরা এখন ছড়িয়ে দেব। ধন্যবাদ সঞ্চালককে। আমি দেশবাসীর প্রতি জানাই আমার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা। যেহেতু সঞ্চালক আবু হাসান উনি অনেক কষ্ট করে আমাদের বাড়িতে এসছেন, আমি এখন কবিতা খুবই কমই লিখি, তবু বর্তমান দিনকাল নিয়ে আমার একটা কবিতাই বেশি দিন হয়নি লিখেছি। কবিতাটার নাম হচ্ছে দিনকাল ভালো যাচ্ছে না। শোভার শাশুড়িটা হার্ট ফাউন্ডেশনে ভর্তি, হৃদযন্ত্রে 5টি ব্লক ধরা পড়েছে বলে ডাক্তাররা বলেছে রিং পরাতে হবে। শোভার নানিটাও অসাবধানতাবশত পড়ে গিয়ে লাঞ্চে ভীষণ আঘাত পেয়েছে। শুনলাম লাইফ কেয়ারে ভর্তি, অথচ বমি করা থামছে না। জুব্বার ভাইয়ের দমের কষ্টটা বেড়েছে, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। 2-1 পা চলতে গিয়ে রাস্তায় বুক ধরে বসে পড়তে দেখি। সফুরার মার মাথাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ভারত প্রবাসী ছেলেটার জন্য প্রতিনিয়ত কুজো বুড়ির মতো লাঠি ভর করে রাস্তায় এসে দৃষ্টি ফেলে বসে থাকে। বলো, মানুষেরা কত আর ভিক্ষে দেবে? সফুরার মাজার ব্যথাটা খুব বাড়লে গ্রামে ঘুরতে যেতে পারে না। সেদিন মামি দুটোই নির্ঘাত উপবাসে বিনিদ্র রাত কাটায়। বেগুনের ক্ষেতটা এখন পোকার দখলে, তাজা তাজা ডোগাগুলো নিস্তেজ হয়ে মাটির দিকে ঝুলে পড়েছে। শুনলাম বাজারে বেগুনের কেজি নাকি 10 টাকা। দিনকাল কৃষকের ভালো যাচ্ছে না। ধন্যবাদ।